দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই জানাবো শিরোনাম। কারাগারে খালেদা জিয়াকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে আওয়ামী লীগ। নির্যাতনের কারণেই শারীরিক অবস্থার অবনতি চট্টগ্রামে, বললেন রুহুল কবির রিজভী। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। বন্দরনগরীতে ডেঙ্গুর 15টি হটস্পট চিহ্নিত। অসময়ে বেড়েছে আক্রান্তের হার। প্রকোপ বৃদ্ধির জন্য 3টি কারণকে দুষছেন বিশেষজ্ঞরা। বন্ধ হলো দুর্গম আলী কদমের অর্ধশত সরকারি স্কুলের বর্গা শিক্ষক প্রথা। যমুনায় সংবাদের পর কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা। বেড়েছে শিক্ষার্থী উপস্থিতি। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আওয়ামী লীগ সরকারের সময় কারাগারে নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামের হাটহাজারীতে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা, তাই কারাগারে তাকে খাবারে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা হয়েছে। দেশজুড়ে আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সকালে হাটহাজারী উপজেলার মিরেরখিল স্কুল মাঠে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 7 পরিবার সহ হতাহতদের মানবিক সহায়তা প্রদান করে আমার বিএনপি পরিবার নামে একটি সংগঠন। এতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে কারাবন্দী থাকাকালে তার উপর নির্যাতনের অভিযোগ করেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা। সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া, তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাটের চিত্র তুলে ধরেন এই বিএনপি নেতা। এই দেশটার সমস্ত কিছু তার নিজের সম্পদ মনে করত, ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত, জনগণের টাকাকে নিজের টাকা মনে করত। তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ঝাঁঝরা করে দিয়েছে, ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। চট্টগ্রাম সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। সমাজে সন্ত্রাস হচ্ছে, অনেক অবৈধ অস্ত্রের ছড়াছড়ি হচ্ছে, সামনে নির্বাচন, আপনারা আরো কঠোরভাবে দুষ্কৃতিকারীদের দমন করলে পরে আজকে সমাজের যে সন্ত্রাস, সামাজিক যে সন্ত্রাস, সামাজিক যে রক্তপাত, সামাজিক যে হত্যা, এইটা হতে পারত না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। অসময়ে ডেঙ্গুর নীরব বিস্তার ঘটছে চট্টগ্রামে। আক্রান্তের হার গত বছরের চেয়ে বেশি। সবশেষ এক সপ্তাহে 4 জনের মৃত্যু হয়েছে। বন্দরনগরীতে 15টি হটস্পট চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির জন্য 3টি কারণ দায়ী বলছেন বিশেষজ্ঞরা। 2024 সালে বছর জুড়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল 4323 জন, মৃত্যু হয়েছিল 45 জনের। চলতি বছরের নভেম্বর পর্যন্ত আক্রান্ত 4460 জন, মারা গেছে 26 জন। পরিসংখ্যান মতে মৃত্যুর হার কিছুটা কমলেও আক্রান্তের হার গত বছরের চেয়ে বেশি। চট্টগ্রামে সর্বশেষ গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 180 জন, মৃত্যু হয়েছে 4 জনের। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আরও শতাধিক। ডাক্তারের পরামর্শ নেওয়ার পর ওষুধ খাইছি, এর পরবর্তীতে প্লাটিলেট একদম কমে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে না। এরপরে ডাক্তার বলতেছে মেডিকেলে চলে আসুন। গত শুক্রবার থেকে আমার গায়ে জ্বর ছিল, ওই তাৎক্ষণিকভাবে একটা ডাক্তারকে দেখাই, ডাক্তার দিছে যে আমাকে ডেঙ্গু পরীক্ষা মানে 8 জন করে ডেঙ্গু পরীক্ষা দিই, ডেঙ্গু পরীক্ষা পজিটিভ উঠছে। একটা জ্বর হলে সপ্তাহের মধ্যে কমে যায়, এরকম করছে। এবার তো জ্বর উঠে আর পরে এরকম লাস্টে দেখতেছি না জ্বর কমতেছে না, এরপর দেখতেছি ওর চোখের অবস্থা ফুলে যাচ্ছে, গায়ে শরীর ফুলে যাচ্ছে। প্রথমে দেখছিলাম ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় কিনা, এরপর যখন ঠিক হয় না তখন ডেঙ্গু পরীক্ষা করাইছে আর কি।
অসময়ে ডেঙ্গুর এমন বিস্তারে বিস্মিত বিশেষজ্ঞরাও। এজন্য জনসচেতনতার অভাব, সেবা সংস্থার মধ্যকার সমন্বয়হীনতা এবং জলবায়ু পরিবর্তনই বড় কারণ বলছেন তারা। এখন মানুষ মনের মধ্যে রায় যে এখন ঠান্ডা জ্বর বা সর্দি কাশি জ্বর হচ্ছে, ডেঙ্গু মনে হয় নাই। এই যে মানুষ এটা ভাবছে না যে ডেঙ্গু নাই, তার কারণে একটু দেরিতে ডেঙ্গু পরীক্ষা করছে, ফলে জটিলতা বেড়ে যাচ্ছে। বাসাবাড়িতে বা বাসাবাড়ির আশেপাশে কিংবা আমাদের দেশে যেখানে সেখানে যেই জমে থাকা পানিগুলো সেগুলো ধ্বংস করার যে প্রবণতা বা আগ্রহ সেটি মানুষের মধ্যে এখন পর্যন্ত কম। স্বাস্থ্য বিভাগের হিসেবে গত বছরের তুলনায় এবছর আক্রান্তের হার 20% বেশি। নগরীতে চিহ্নিত 15টি হটস্পটে মশা নিধন কার্যক্রম জোরদারের পরামর্শ তাদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমরা ইতিমধ্যেই হটস্পট সম্পর্কে তাদেরকে জানিয়েছি এবং তাদের প্রচারণা এবং মশা নিধনে তাদের কার্যক্রম জোরদার করার জন্য বলা হয়েছে। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে তার প্লেটলেট কাউন্ট অনেক কমে গেছে। এই সিচুয়েশনে আমাদের এখানে রোগীগুলো রিপোর্ট করে, যখন ওরা দেরিতে আসে তখন ওদের ম্যানেজমেন্ট একটু জটিল হয়ে যায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে। বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। গতকাল রাতে তারা একটা মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় 2-2.5 ঘন্টা ধরে, এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আরেকটি বিষয় যেটা আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানাতে চাই, যে স্বাভাবিকভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় সব মানুষই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসাথে অন্যান্য যারা রোগী আছে তাদেরটাও তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। তা আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী, তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে, সেটা আপনারা জানবেন, কিন্তু আবার অনুরোধ করছি দয়া করে কেউ সেখানে উপস্থিত হবেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি উদযাপন উপলক্ষে আমি আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরছি। এটা শুরু হবে বাংলাদেশের শুরুতেই বাংলাদেশের গৌরবের 55তম মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানাই পরাধীনতার শৃঙ্খল মুক্তির অভিনন্দন।
কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করছিলেন, যেমনটি বলছিলেন যে তার অবস্থা স্থিতিশীল হওয়ার পরেই আসলে ডিসিশন নেওয়া হবে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া যায় কিনা, তারপরে যদি প্রয়োজন পড়ে তখন সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে। আরেকটি বিষয় বারবার অনুরোধ করেছেন, তিনি যে হাসপাতালে ভর্তি আছেন সেখানে যাতে কেউ গিয়ে ভিড় না করে, তাতে করে তাকে চিকিৎসা সেবা দিতে যারা চিকিৎসক রয়েছেন তাদের সমস্যা হচ্ছে। চট্টগ্রামের উত্তর সন্দ্বীপের সবচেয়ে প্রাচীন গাছুয়া আমির মোহাম্মদ ফেরিঘাটের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সড়ক, সেতু, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজল কবির খান। সীতাকুণ্ড থেকে কুমিরা গুপ্তছড়া ঘাট হয়ে তিনি উত্তর সন্দ্বীপের এই ঘাটে প্রকল্পের খবরাখবর নেন। প্রায় 1200 কোটি টাকায় সন্দ্বীপের ফেরিঘাট ও সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। স্থানীয়রা জানান 17 বছর বন্ধ রাখা ঘাটটি চালু হয় পারাপারে ভোগান্তি কমেছে। পরে কালাপানীয় এবং পানি উন্নয়ন বোর্ডের বিশ্ব বেরি বাঁধ পরিদর্শন করেন উপদেষ্টা। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর পাল্টেছে বান্দরবানের দুর্গম অঞ্চল আলীকদমের 50টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বন্ধ হয়েছে বর্গা শিক্ষক প্রথা। নিয়মিত শ্রেণী কার্যক্রমের কারণে বেড়েছে শিক্ষার্থী উপস্থিতি। বান্দরবান প্রতিনিধি বাটিং মার্মার পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট। আলীকদম সদর উপজেলা থেকে পোয়ামুহুরী সীমান্ত সড়কের শেষ প্রান্তে ইয়াংরিং কারবারিপাড়া, যেখানে টিন শেডের এই স্কুল। কাছে যেতেই শোনা গেল ম্রো সম্প্রদায়ের শতাধিক শিশু শিক্ষার্থীর মধুর কণ্ঠে জাতীয় সঙ্গীত। তবে কয়েক মাস আগেও ছিল ভিন্ন চিত্র। শিক্ষকরা থাকতেন অনুপস্থিত, বদলি তথা বর্গা শিক্ষক দিয়ে চলত জোড়াতালির শ্রেণী কার্যক্রম। শিক্ষার্থীরা চিনতেন না শিক্ষককে। বছরের পর বছর না পড়িয়েই নিয়েছেন বেতন ভাতা। বান্দরবানের দুর্গম অঞ্চল আলীকদমে অন্তত 50টি সরকারি স্কুলে ভয়াবহ এসব অনিয়ম নিয়ে গত 19 ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর পাল্টেছে চিত্র। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলের নাম ইয়াংরিং মাংক্রাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন আমি শিখে গেছি ABC, পরে বার আমাকে শিখাতে হবে না। স্যার প্রতিদিন স্কুলে এসে আমাকে পড়ায়। সংবাদ প্রচারের পর জেলা পরিষদের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আলীকদমের বিভিন্ন স্কুলের 13 জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। আমাদেরকে যদি বিদ্যুতের ব্যবস্থা করা হয়, আমরা একটা ফ্যানের নিচে বসে ভালো ক্লাস করতে পারবো। দিনের স্কুল আমাদের প্রচুর গরম, দিনের বেলা প্রচুর গরম, আমরা ক্লাস ঠিকমতো করতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। তদন্তে সত্যতা প্রমাণিত হয়, এটা তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং বিভাগীয় মামলার পরে আলীকদমের স্কুলগুলো মোটামুটি এখন ভালোই চলতেছে। শিক্ষক উপস্থিতি, ছাত্রছাত্রীর উপস্থিতি ভালোই চলতেছে। বর্গা শিক্ষক দিয়ে কাজ চালানো বন্ধ হওয়ায় এখন শ্রেণী কার্যক্রম নিয়মিত, ফলে প্রায় সব স্কুলে বেড়েছে শিক্ষার্থী উপস্থিতি। এতে খুশি অভিভাবক এবং এলাকার মানুষ। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক ভালো, কিন্তু দুর্গম হওয়ার কারণে আমরা বেশ কিছু সুবিধা নিতে পারছি না বা বাচ্চাদের দিতে পারছি না। ছাত্রছাত্রী আসে পড়ালেখা দূর থেকে, আর শিক্ষকরা আছে। এই সপ্তাহে 4 দিন আর কি, এরা সব প্রতিদিন আছে। আমাদের মতো করে পড়াই এবং কৌশল অবলম্বন করে আমরা তাদেরকে পড়াই। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দেশি বিদেশি গবেষকদের অংশগ্রহণে আগামী 4 ডিসেম্বর চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। আর এই উপলক্ষে চট্টগ্রাম ক্লাবে অবহিতকরণ সভায় আয়োজকরা জানান, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এ সামিটে 452 জন চিকিৎসক ও গবেষক অংশ নেবেন। উপস্থাপিত হবে 63টি গবেষণাপত্র। নেক্সট জেনারেশন ইনোভেশন শীর্ষক সায়েন্টিফিক প্রজেক্ট প্রদর্শন করবেন সাউদার্নের শিক্ষার্থীরা। আমরা আরও একবার যাচ্ছি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বটি করছেন। পাবেন, যথা সময়ে পাবেন। যখন বিভিন্ন কথা বলছে, আপনি কনক্রিট কিছু বলতে পারেন কি? বললাম তো আপনাকে, তো আমি ডিটেইলস বললাম তো, আমি প্রথমেই বলেছি, আপনি বলতে খেয়াল করেন। এনিথিং এলস? থ্যাংক ইউ।
শিক্ষার্থীদের অভিনব সব উদ্ভাবন নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান মেলা। নগরীর পাঁচলাইশে এই মেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন শিক্ষাবর্ষে ওপেন ডে অনুষ্ঠানে নিজেদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা। উদ্বোধন করেন স্কুলের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এ চৌধুরী আরজু। বিজ্ঞানবোধ, কৌতূহল, সমস্যা সমাধানে দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলে জানান উদ্যোক্তারা। এ ছিল আজকের চট্টগ্রামের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।